আমি একজন অভিভাবক, হতভাগ্য অভিভাবক, যার চোখের সামনে আমার এই কথাটা ভাবতেই প্রথমে আমার চোখের সামনে কান্না এসে যায়। আমার চোখের সামনে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারতেছি না। আমি ঘুরতে ঘুরতে বিভিন্ন সংস্থা বলেন, বিভিন্ন অধিদপ্তরে ঘুরতে ঘুরতে আমি হয়রানি হয়ে গেছি। আমার একটা মাত্র ভুলের জন্য আমার একটা ভুল, সেটা হলো আমি আবেদন করতে আমি একটা ভুল করছিলাম। আমার সচ্ছল অবস্থা থাকার পরেও দরিদ্র কোঠায় আবেদন করছি, এইটাই আমার ভুল ছিল। আর সেই ভুলের মাসুল যে আমার মেয়েকে এইভাবে দিতে হবে, আমি আসলেই ভাবতে পারি নাই। প্রিয় দেশবাসী, সবার কাছে আমার অনুরোধ, আমার এই ভুলের মাসুল আমার মেয়ের উপর দিয়ে নেবেন না। আমি আবেদন করেছি, আপনারা আমার এই দেন, আমার মেয়ের জীবনটাকে রক্ষা করেন। আমার মেয়ে দ্বিতীয় সার্কুলারটাকে আপনারা দিয়ে দেন, পোর্টাল ওপেন করেন। আমি স্বাস্থ্য দপ্তরে গেছি, তারা আমাকে বলেছিল যে ভাই আপনাদেরকে কয়েকটা দিনের জন্য সুযোগ দেওয়া হবে, পোর্টাল উন্মুক্ত করা হবে, আপনারা ওইদিকে খেয়াল রাখেন, আপনারা পাবেন। ভাই আমি ওই দিকেই অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু একটা সময় দেখা যায় তারা না করে। ভাই তাদের কথায় আমি আমার 10 শতক জায়গা আমার মেয়ের ভবিষ্যতের জন্য বিক্রি করে দেই। সেই টাকাও নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। আগে কিভাবে চলছে আমরা সবাই জানি। এখন আপনাদের যারা দেশ চালাইতেছেন তাদের উপরে আমাদের একটা দাবি, যে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে অন্যভাবে পরিচালিত হবে। কি অন্যভাবে পরিচালিত হইতেছে আমি জানি না। এখনো আমাদেরকে ফোন দিয়ে অনেকেই বলে যে কিভাবে বলে আমি জানি না, যে আপনার মেয়েকে ভর্তি করা হবে, 20 লক্ষ টাকা লাগবে। গতকালকেও আমার ফোন দিচ্ছে, আমি জানি না কিভাবে এইগুলো হয়। তবে আমার সেদিকে আমাদের কোনো কর্ণপাত নাই, দৃষ্টিপাত নাই। আমার দৃষ্টিপাত একটাই, যে আমাদের এই বাবু মেধাবী ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় সার্কুলার দিয়ে শুধুমাত্র তাদের ভুলটাকে ক্ষমা করে দিয়ে, তারা যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটাকে ক্ষমা করে দিয়ে তাদেরকে দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক, এবং তারা তাদের পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হোক। তারা তাদের যোগ্যতা অনুসারে যেখানে পাবে সেখানে লেখাপড়া করবে। আমাদের অনৈতিক কোনো যুক্তি মানে আমরা প্রত্যাশা করতেছি না। আমরা এই যে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি, আমরা যে আমরা আদায় করার জন্য, আপনারা দয়া করে সেরা আমরা দাবিটা আদায় করে দিবেন। দ্বিতীয় সার্কুলারে আমরা চাই, আমরা দ্বিতীয় সার্কুলার পাইলে আমরা মেধাবী স্টুডেন্টগুলা ইনশাল্লাহ স্টুডেন্টগুলা ভর্তি হতে পারবো। সিট খালি আছে, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে সেরা তৃতীয় সার্কুলার দিয়ে দেন। আমি একজন অভিভাবক হিসাবে, এবং আমার মতো শত শত অভিভাবক আছে, এই অভিভাবকরা রিকোয়েস্ট তৃতীয় সার্কুলার দেওয়ার জন্য, আপনারা দয়া করে তৃতীয় সার্কুলার দিবেন।